কুলটি বিধানসভায় কর্মী সভা 2রা এপ্রিল মনোনয়ন জমা দেবেন অভিজিৎ ঘটক। আসানসোলের কুলটি বিধানসভা এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটকের নেতৃত্বে নিয়ামতপুরে একটি গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বিধানসভার বিভিন্ন বুথ স্তরের নেতা ও কর্মীদের উপস্থিতি থাকতে দেখা যায়। সভায় কর্মীদের অভিমান, অভিযোগ ও পারস্পরিক মতবিরোধ মনোযোগ সহকারে শোনা হয় এবং তা মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়। দলীয় নেতৃত্ব স্পষ্ট বার্তা দেয়, সময় মতো যদি তৃণমূল কর্মীরা একজোট না হন এবং বিজেপির বিরুদ্ধে একসাথে লড়াই না করেন তাহলে তাতে শুধু দল নয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানও দুর্বল হবে। এদিন কর্মীদের উদ্দেশ্যে আরও বলা হয়, সংগঠন শক্তিশালী থাকলেই সাধারণ মানুষের স্বার্থ রক্ষা সম্ভব। তাই সমস্ত অভিমান ভুলে গিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে 2026 সালের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করা যায়। এছাড়াও তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক ঘোষণা করেন তিনি আগামী 2রা এপ্রিল তার মনোনয়ন জমা দেবেন। সেই সঙ্গে মনোনয়ন কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির আবেদন জানান তিনি। কাজল মিত্রের রিপোর্ট। লাগলো এলাকাবাসীর সঙ্গে কথা বলে। খুব ভালো এখানে পরিস্থিতি আছে। আপনারা জানেন যে আমাদের নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায় বিগত 5 বছর ধরে মানুষের সেবা করে এসছেন, মানুষের কাজ করে এসছেন, উন্নয়নমূলক কাজ করে এসছেন। প্রচুর আমাদের পাড়া আমাদের সমাধানের যে কাজগুলো সেগুলো তিনি উদ্বোধন করেছেন, পথশ্রী উদ্বোধন করেছেন, এনডিপিএ থেকে উনি অনেক কাজ করেছেন টুটিতে। আমি তো অনেক জায়গায় যাচ্ছি, সেখানে বলছে এই হাই মাস্টার উচ্চতা লাগিয়ে দিচ্ছে, এই ঘাটটা উচ্চতা বাদ দিচ্ছে, তো এই ধরনের উন্নয়নমূলক কাজ কিন্তু বিগত 5 বছরে তৃণমূল কংগ্রেসই করেছে। তাই আমাদের এটাই আমরা আশা করছি যে টুটির মানুষ তৃণমূল কংগ্রেসকে মানে ফিরে আনার কতটা আশাবাদী আপনি? মানে এইটা পুনরায় ফিরে আসবে তার কতটা? একদম 100%। আপনাকে আলাদা করে প্রশ্ন আসছে কি ওদের সাইন করানোর জন্য সেরকম যদি কোনো কাজ আসে কি ওরা সাইন করাতে আসানসোল যাবে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আসানসোল যাওয়ার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে দুয়ারে নিয়ে চলে এসেছে, দুয়ারে সরকার, সেরকম দুয়ারে বিধায়ক। আর এখানে যিনি বিধায়ক ছিলেন তাকে সই করানোর জন্য 500 বার যেতে হতো, তাকে পাওয়া যেত না, গেলে বলতো বাড়িতে নেই। তাহলে এখানে থেকে তিনি মানুষের কাজ করেননি, মানুষের সই করেন। আর আমরা মানুষের এলাকায় কি সই করব? এখনই আমি বসেছিলাম, এখানে বসে বসে আমি 4 জনকে সই করলাম।